अमीना साहेबा तिलावत করবেন। আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। হুজুর বলছেন যে তিনজনকে একত্র বসানো হয়েছে, কোনো সোশ্যাল ডিস্টেন্স নেই। হুজুর এরা মা মেয়ে আর সরকারি বিধি অনুযায়ী তারা একত্রে বসতে পারে। আচ্ছা, হুজুর বলছেন যে আইন অনুযায়ী তাহলে তারা একত্রে বসতে পারে, তাহলে ঠিক আছে। আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শুরু করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ ওয়া মান يؤمن بالله يهد قلبه والله بكل شيء عليم وأطيعوا الله وأطيعوا الرسول وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين الله لا إله إلا هو الله لا إله إلا هو وعلى الله فليتوكل المؤمنون. Tarjuma. In de naam van Allah, de barmhartige, de genadevolle. Er gebeurt geen ongelukken zonder toelating van Allah. En wie in Allah gelooft, hij leidt zijn hart en Allah heeft kennis van al dingen. Gehoorzaam dus aan Allah en gehoorzaam de boodschapper. Maar indien gij u afwendt, dan berust op zijn boodschapper alleen de boodschap duidelijk over te brengen. Allah, er is geen God dan hij. Laat de gelovigen daarom in Allah hun vertrouwen stellen. Jazakallah. উর্দু অনুবাদ পড়বে নুরিন রাজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় হুজুর, সূরা তাগাবুনের 12 থেকে 14 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে, সেগুলোর অনুবাদ পড়ছি। আল্লাহর নামে, যিনি অযাচিত অসীম দাতা, পরম দয়াময় এবং বারবার কৃপাকারী। আল্লাহর অনুমতি ব্যতিরেকে কোনো বিপদ আপতিত হয় না এবং যে আল্লাহর উপর ঈমান আনে তিনি তার হৃদয়কে সঠিক পথে পরিচালিত করেন এবং আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞানী। এবং তোমরা আল্লাহর আনুগত্য করো এবং এই রাসূলের আনুগত্য করো, কিন্তু যদি তোমরা বিমুখ হও তাহলে আমাদের রাসূলের উপর দায়িত্ব শুধু সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া। আল্লাহ তিনি, যিনি ব্যতীত কোনো মাবুদ নেই, সুতরাং মুমিনদের উচিত তারই উপর নির্ভর করা। জাযাকাল্লাহ। শাফিয়া মুনিব আমাতুন নূর উর্দু নজম পড়বে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, তোমরা দুইজন কি বোন? জি হুজুর। আচ্ছা, ঠিক আছে, পড়ো। मुझे उस यार से पैबंद जान है,
वही जन्नत वही दारुल अमा है बया उसका करो ताकत कहाँ है मोहब्बत का तो एक दरिया रवा है ये क्या एहसान है तेरे मेरे हादी फसुबहानल्लज़ी अख़ज़ल आदी फसुबहानल्लज़ी अख़ज़ल आदी तेरी नेमत की कुछ किल्लत नहीं है कहीं इससे कोई साब नहीं है शुमार फज़ल और रहमत नहीं है मुझे अब शुक्र की ताकत नहीं है ये क्या एहसान है तेरे मेरे हादी फसुबहानल्लज़ी अख़ज़ल आदी फसुबहानल्लज़ी अख़ज़ल आदी ज़ाकरा ज़ूर चलो ডাচ নজম পড়বেন অখন স্টেরেক সাহেবা নৌমুবাইন De zon komt op, het licht verschijnt. De dag breekt aan, de nacht verdwijnt. Bloemen ontspringen uit de grond. Woorden rollen uit mijn mond. Vogels zingen zijn loflied. Hef je stem en zing mee met dit lied. Er is geen God dan Allah. Er is geen God dan Allah. La ilaha illallah. La ilaha illallah. Er is geen God dan Allah. La ilaha illallah. Volg zijn boek, het zal je leiden. Volg zijn profeet, het zal je begeleiden. Barmhartig, genadevol, hij is alleen. Het licht van de waarheid schijnt om ons heen. Open je hart en laat God in. Ervaren het leven een nieuw begin. Er is geen God dan Allah. Er is geen God dan Allah. La ilaha illallah. La ilaha illallah. Er is geen God dan Allah. La ilaha illallah. चलिए तो खत्म हो गया হুজুর বলছেন শেষ হয়ে গেছে अब क्या कहना है এখন কি করতে চান हुजूर आपकी इजाजत से হুজুর আপনার অনুমতি হলে আমরা প্রশ্নোত্তর অধিবেশন আরম্ভ করব আপনি কে হুজুর জিজ্ঞেস করছেন জি আমি সদর লজনা হুজুর জিজ্ঞেস করছেন যে গতকালকের সদর লজনাই আপনি জি হুজুর গতকালকে অন্যরকম দেখাচ্ছিল আজকে ভিন্ন মানুষ মনে হচ্ছে ঠিক আছে অনুমতি নিয়ে কি জিজ্ঞেস করতে চান কিছু স্টুডেন্টসদের প্রশ্ন আছে কিছু নমোবাইনদের আমি বুঝতে পারবো না যে কে কি জিজ্ঞেস করতে চায় যেই হাত ওঠায় পিছনে আপনি দেখে তার কাছে মাইক্রোফোন দিয়ে দিন আমি এখান থেকে দেখতে পাবো না সবাইকে ঠিক আছে জিজ্ঞেস করো আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম আমার নাম হিরি আমি কুর্দিশ আমি আলমিরা মজলিস থেকে জুলাই 2019-এ আমি বয়াত করেছি আজ পর্যন্ত আমার পিতা এই সম্পর্কে জানে না তিনি খুবই ভালো একজন পিতা আর আমি তাকে পেয়ে খুবই সৌভাগ্যবান হুজুর বলছেন যে আপনার পিতা জানে না আর যদি তিনি এই অনুষ্ঠান দেখেন তাহলে তিনি এ সম্পর্কে আপনার আহমদিয়ত গ্রহণ সম্পর্কে জানতে পারবে
তিনি জানেন না যে আমি আহমদী। তিনি খুবই ভালো পিতা। হুজুর বলছেন যে যদি তিনি এই অনুষ্ঠান দেখেন তাহলে তো তিনি জেনে যাবেন, আর এমটিএ যদি দেখেন তাহলে তিনি জানতে পারবেন যে আপনি আহমদী, বা কেউ তাকে বলে দিবে। তাহলে আপনি কি তার ক্রোধ সামলাতে পারবেন? তিনি বলছেন যে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য হলে অবশ্যই পারবো। তাহলে তোমার অবশ্যই এটি জানা থাকতে হবে যে এটি অবশ্যই এমটিএ তে দেখানো হবে। জাযাকাল্লাহ হুজুর। আমার প্রশ্ন হলো, আমার পিতার সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি জানেন না যে আমি আহমদী হয়েছি। আমি তাকে বলতে চাই, কিন্তু আমি জানি না তাকে আমি কিভাবে বলবো, কেননা তিনি ইসলাম পালন করেন না পুরোপুরি, আর আমি ইসলাম পালন করি এটিও তিনি চান না। তিনি কি মুসলিম? জি জি, তিনি জন্মগতভাবে মুসলিম, কিন্তু তিনি প্র্যাকটিস করেন না বা পালন করেন না। হুজুর জিজ্ঞেস করছেন যে আপনার পাশে যারা বসে আছে তারা কি আপনার বোন? জি হুজুর, ইনি আমার নানি আর ইনি আমার মা, তারাও আহমদী আলহামদুলিল্লাহ। আপনার নানি এবং মা, হুজুর বলছেন। আর আপনার পিতা এ সম্পর্কে জানেন না যে আপনার মাতা আহমদী হয়েছেন? জি, আমার মা সম্পর্কে তিনি জানেন, কিন্তু আমার সম্পর্কে তিনি জানেন না। তিনি কি জানেন যে আপনার নানিও আহমদী? জি আলহামদুলিল্লাহ। তাহলে তুমি আমার কাছে কি জানতে চাও? আমি আপনার পরামর্শ চাচ্ছি হুজুর। দেখো, যদি তুমি একজন ধর্ম পালনকারী মুসলমান হয়ে থাকো আর 5 বেলা নামাজ পড়ছো এবং কোরআন শরীফ পাঠ করছো প্রতিদিন, আর তোমার মাঝে এক বিশেষ পরিবর্তন দেখতে পাওয়া যায় যে তুমি ধর্ম পালন করছো, তাহলে তিনি তোমাকে জিজ্ঞেস করবেন যে তোমার মাঝে এর পরিবর্তন কেন সাধিত হয়েছে। তখন তুমি বলতে পারবে যে আমার অনেক ফ্রেন্ড আহমদী আছে আর আমি তাদের ধর্মে খুবই প্রভাবিত হয়েছি, তাই আমি নিজেকে পরিবর্তন করতে চাচ্ছি। আর এভাবে তুমি দিনে দিনে বুঝতে পারবে যে এটি হলো উপযুক্ত সময় যখন তাকে বলা যায় যে তুমি আহমদী হয়েছে। আর যদি তুমি তারপরেও ভয়ে থাকো তাহলে আরো অপেক্ষা করতে পারো। জাযাকুমুল্লাহ হুজুর আপনার পরামর্শের জন্য। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটি প্রশ্ন আছে। আমার নাম আমিনা, আমি আলমিরা মজলিস থেকে, আমি কুর্দিশ, আমি হিবির মা, তিনি আমার মাতা, পিছনে আমার বোন এবং বোনের সন্তানরা আছে। আলমিরাতে আমরা যারা কুর্দিশ মহিলারা আছি আমরা এখন অনেক ব্যস্ত আছি গত রমজানের পর থেকে। আমরা অনলাইনে তবলিগ কাজে ব্যস্ত আছি আলহামদুলিল্লাহ। দুর্ভাগ্যক্রমে রমজানের পর একটি অনেক বড় গ্রুপ আছে যারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। সেই গ্রুপের সদস্যরা আহমদী মুসলিম, তারা আমাদের বিরুদ্ধে কাজে রত আছে। হুজুর জিজ্ঞেস করছেন যে তারা কি বলে। হুজুর, আমি তার প্রশ্নটি উর্দুতে করে দিচ্ছি। তিনি বলছেন যে রমজান থেকে আমরা অনলাইনে একটি কুর্দি গ্রুপের সাথে তবলিগ করছি। এই গ্রুপে অনেক বেশি পারসিকিউশন হচ্ছে, তাদের মোল্লারা পাকিস্তান থেকে শিক্ষা গ্রহণ করেছে। তিনি বলছেন যে আমরা শরীফ ওদের সাহেবের কাছ থেকে সাহায্য নিচ্ছি। আমরা কি এই কুর্দি গ্রুপে তবলিগ করতে থাকবো নাকি করব না? আর যদি তারা সৎ না হয় তাহলে তবলিগ করব কিনা? হুজুর বলছেন যে মূল কথা হলো তবলিগ অবশ্যই আপনারা চালু রাখুন। যদি তারা শুধু তর্কের খাতিরে তর্ক করে তাহলে সময় ব্যয় করার কোনো লাভ নেই। এর চেয়ে উত্তম হলো তাদের চেয়ে ভালো লোকের কাছে যান আর তাদেরকে তবলিগ করুন যারা কথা শুনে। আর যারা হঠকারী হয়ে থাকে আর শুধু
তর্ক করে যায়, কোনো গ্রহণযোগ্য কথা বলে না, তো তাদের পেছনে সময় ব্যয় করার তো কোনো লাভ নেই। যদি তার নিয়ত নেক হয় আর শুনতে চায় এবং তাদের চরিত্র ভালো এবং চারিত্রিক মান বজায় রেখে যদি কথা বলে তাহলে তো অবশ্যই কথা হতে পারে, কিন্তু তারা যদি এই বেহুদা কথা বলে তাহলে তাদেরকে পরিত্যাগ করুন। আর দেখুন, যারা ভদ্রভাবে কথা বলতে পারে, যুক্তিযুক্ত কথা বলে, তাদের কথার সপক্ষে যুক্তি দেয় আর আমাদের কথাও শোনে, তাহলে আর এছাড়া পুরো ন্যায় বিচারের সাথে যদি যাচাই করে তাহলে বুঝতে পারবে যে কে সত্য কে মিথ্যা। আশা করি বুঝতে পেরেছেন। জি, তিনি বলছেন যে বুঝতে পেরেছেন। হুজুর জিজ্ঞেস করছেন আমার কথা কি তর্জমা করা হচ্ছিল, তিনি বুঝলেন কিভাবে? জি হুজুর, আপনার কথার সাথে সাথে অনুবাদ হচ্ছিল। আচ্ছা, ঠিক আছে। আমার নাম রোয়াত নুকুম্পির, আর আমার প্রশ্ন হলো, আপনার পিতামাতার কোন নসিহত আপনার জন্য সবচেয়ে উপকারী প্রমাণিত হয়েছে? এটি যে কখনো মিথ্যা বলবে না। জাযাকাল্লাহ হুজুর। আর আসসালামু আলাইকুম হুজুর, আমার নাম গজালা মুজাফফর। আমার প্রশ্ন হলো, বর্তমানে পত্রপত্রিকায় সংবাদ প্রচারিত হচ্ছে যে করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ পাকিস্তানের মতো দেশগুলোতে তাদের পোশাক কর্মীদেরকে একেবারে কম বেতন দিচ্ছে, বরং দিচ্ছে না বললেই চলে। অধিকাংশ লোক আমাদেরকে পরামর্শ দিচ্ছে তাদেরকে যেন আমরা বয়কট করি। হুজুর, এ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? হুজুর বলছেন যে এই প্রশ্নের উত্তর হলো, এখানে যেসব বড় বড় কোম্পানি আছে তারা তো প্রাপ্য অর্থ কড়ি পোশাক মালিকদেরকে দিয়ে দেয়। এদের সাথে পোশাক শ্রমিক বা কোম্পানির কর্মীদের সাথে সরাসরি লেনদেন হয় না। সেখানের লোকেরা কন্ট্রাক্ট নেয় আর তারা কন্ট্রাক্টে কাজ করায়, অর্থাৎ বড় বড় কোম্পানিগুলো দেশীয় মালিকদেরকে কন্ট্রাক্ট দিয়ে দেয়, দেশীয় মালিক পক্ষ লোকদের দিয়ে বা স্থানীয় পোশাক শ্রমিকদের দিয়ে কাজ করায়। তারা যদি সঠিক পারিশ্রমিক না দেয় আর অধিকার হরণ করে তাহলে এটি তাদের দোষ। সেই দেশের অধিবাসীদের এখানে যারা থাকে সাধারণত এটি দেখা গেছে যে তারা পারিশ্রমিক দিয়ে দেয় দু একটি ব্যতিক্রম ছাড়া, আর তাদের ব্যবসা এই জন্যই ভালো চলছে কেননা তারা সঠিকভাবে ব্যবসা করে এবং ন্যায় বিচার করে পারিশ্রমিক দেয়। এটি ভিন্ন কথা যে সামান্য পারিশ্রমিক দেয়, আর এটি ভিন্ন কথা যে তারা বাংলাদেশ থেকে বা শ্রীলঙ্কা থেকে বা এই ধরনের দেশ থেকে কাজ করায়, কেননা সেখানে স্বল্প পারিশ্রমিকে কাজ করানো যায়, বা ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে বা অন্য কোনো দরিদ্র দেশ থেকে। কিন্তু যে পারিশ্রমিক নির্ধারণ হয় তা তারা দিয়ে দেয়, আর পরবর্তীতে যারা সাব কন্ট্রাক্টর থাকে, অর্থাৎ সেসব দেশে যারা সাব কন্ট্রাক্টর থাকে যারা তাদের দিয়ে শ্রমিকদের দিয়ে কাজ করে তারা আসলে ঘাপলা করে। তো বয়কট যদি করা হয় তাহলে সামান্য যে পারিশ্রমিক তারা পাচ্ছে সেটিও তারা পাবে না, আর বাকি সেই দেশের আইনের ব্যাপারে এটি বাংলাদেশের আইন বা যে সব দেশে এরূপ হচ্ছে সেই আইনের উচিত নিজের শ্রমিকদের খেয়াল রাখা এবং তাদের অধিকার আদায় করে দেয়া। জি হুজুর, ধন্যবাদ। আসসালামু আলাইকুম হুজুর, আমার নাম আয়েশা জুবায়ের, আর আমার প্রশ্ন হলো, পবিত্র কুরআনে আল্লাহ তাআলা মুমিন পুরুষদের আহলে কিতাব মহিলাদের বিয়ে করা বৈধ আখ্যা দিয়েছেন। বর্তমান যুগে কি এটি করা বৈধ হবে? কথা হলো, আহলে কিতাবকে বিয়ে করতে পারে, কিন্তু একই সাথে আল্লাহ তাআলা এটিও বলেছেন যে মুশরিককে বিয়ে করবে না। তো আজকাল যারা আহলে কিতাব রয়েছে তারা ঈসা আলাইহিস সালামকে অধিকাংশরাই খোদা মনে করে, তো তারা আহলে কিতাব হওয়ার সাথে সাথে শিরককারীও হয়ে গেছে। তাই যদি এক খোদার উপর ঈমান আনয়নকারী না হয় এবং ঈসাকে মৃত মনে না করে, কোন কোন খ্রিস্টান ফিরকা এমন আছে, তাহলে ঠিক আছে, নতুবা এটি ভুল হবে। আর দ্বিতীয়ত, কোরআন শরীফে কোন কোন স্থানে এই আহলে কিতাবদেরই এবং কাফেরদের একই ব্র্যাকেটে রাখা হয়েছে। তাই চেষ্টা এটি করা উচিত যেন অ্যাভয়েড করা হয়। আর
যারা ছেলে রয়েছে আহমদী ছেলেরা তারা যেন আহমদী মেয়েদের বিয়ে করে এবং আহমদী মেয়েরা আহমদী ছেলেদের বিয়ে করে। কিন্তু যদি यहाँ देखा जाता है कि এখানে দেখা যায় যে কোন কোন ক্ষেত্রে এত বেশি ইনভলভমেন্ট হয় যেখানে মন্দ ছড়ানোর আশঙ্কা থাকে, সেখানে কোন কোন ক্ষেত্রে বিয়ের অনুমতিও দেওয়া হয়। তো সেই মন্দকে প্রতিহত করার জন্য কেননা দেখতে হয় যে কম ক্ষতি কোথায় হয় বা কম গুনাহ কোথায় রয়েছে, उसकी वजह से इसको इजाजत दे दी সে কারণে এর অনুমতি দেওয়া হয়। কিন্তু উত্তম পদ্ধতি হলো আর এটি পছন্দনীয় যে আহমদী ছেলেরা আহমদী মেয়েদের বিয়ে করে আর আহমদী মেয়েরা আহমদী ছেলেদের বিয়ে করে, আর তাদের মাঝে যেন পারস্পরিক সম্পর্ক হয়, যেন নেক সন্তান জন্ম নেয়, নতুবা পরবর্তীতে সমস্যা দেখা দেয়। বাকি রইল আহলে কিতাবদের কথা। তো আহলে কিতাবদের অনেকেই মুশরিকও বটে, আর কোরআনের কোন কোন স্থানে তাদেরকে কাফেরদের সাথে ব্র্যাকেটে রাখা হয়েছে। তো সবকিছুর প্রতি দৃষ্টি দিলে এগুলো হলো অজুহাত প্রবৃত্তির যে আমরা আহলে কিতাবকে বিয়ে করেছি, আমাদের সেই অনুমতি পাওয়া উচিত। জাযাকাল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, কবর সমান আমার নাম। আমার প্রশ্ন হলো, যখন কোন আহমদী জামাত ছেড়ে চলে যায় তখন কতটা পর্যন্ত তার সাথে সম্পর্ক রাখা যায় বা রাখা উচিত? কেননা আমার মনে যে ধারণা রয়েছে তা হলো মানুষ মনে করে বা এটি করে, তারা মনে করে না, তারা যা করে তা হলো তাদেরকে ব্ল্যাক লিস্ট করে বা তাদেরকে পরিত্যাগ করে বা তাদের সাথে সম্পর্ক রাখে না। তো আমার ধারণা হলো এটি কি এই জামাতের রুলের বিপরীত? দেখুন, কথা হলো আপনার কোন নিকট আত্মীয় যদি হয়ে থাকে, যতটুকু ধর্মে उसका सवाल है প্রশ্ন রয়েছে, कोई कुरान शरीफ तो कहता है कोई কোরআন শরীফের নির্দেশ হলো ধর্মের ক্ষেত্রে বল প্রয়োগ নেই। হ্যাঁ, ठीक है जो चाहे वो छोड़ सकता है যে চায় পরিত্যাগ করতে পারে, জামাতকে পরিত্যাগ করতে চাইলে সেটি তার ইচ্ছা। কিন্তু যখন সে ঘোষণা করে তখন জামাত তাকে নিজের নিজাম বা ব্যবস্থাপনা থেকে বের করে দেয় এবং ঘোষণা করা হয় যে তার সাথে জামাতের কোনো সম্পর্ক নেই। কিন্তু তার যদি কোনো নিকট আত্মীয় থাকে যে আমাদের সাথে সম্পর্ক রাখতে চায়, তাহলে সেই সম্পর্ক সে অবশ্যই রাখতে পারে। হয়তো বা এ কারণে তাদের সংশোধন হতে পারে এবং তারা ফিরে আসতে পারে। অনেকেই এভাবে ফিরেও এসেছে। কেউ কেউ জামাত পরিত্যাগ করলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষার কারণে তারা পুনরায় জামাতে ফিরে এসেছে। কিন্তু কথা হলো, জামাত ছেড়ে দেওয়ার পর যদি তারা জামাতের বিরোধিতায় অবতীর্ণ হয়, হযরত মুসলিম আলাইহিস সালামকে গালি দেয়, খলিফাদের সম্পর্কে ভ্রান্ত কথা বলে, জামাতের ব্যবস্থাপনা সম্পর্কে অপবাদ আরোপ করে, তাহলে তাদেরকে অ্যাভয়েড করা উচিত। কেননা তারা তখন আপনাদের মস্তিষ্ককেও বিষাক্ত করে তুলবে। তাই তার থেকে আত্মরক্ষা করা উচিত। এখন এটি আসলে ব্যক্তি ভেদে সিদ্ধান্ত হবে। দেখতে হবে যে সে কি জামাত ছেড়ে ভদ্রভাবে জীবনযাপন করছে, তাহলে তার আত্মীয় স্বজনরা তার সাথে সম্পর্ক রাখতে পারে। অনেকেই আছে যারা জামাত ছেড়ে দেয়, ঘোষণা করে, আর এরপর তাদের আত্মীয় স্বজনদের ঘরে বিয়ে হলে তারা আমার কাছে লিখে যে কেউ কেউ জামাত ছাড়ার ঘোষণা দিয়েছে, তো আমাদের এখানে বিয়ে হচ্ছে, তিনি আমাদের নিকটাত্মীয়, তো আমরা তাকে কি দাওয়াত দিতে পারি? আমি বলি যে হ্যাঁ, ডাকুন, তাদেরকে দাওয়াত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যে ব্যক্তি জামাতের বিরুদ্ধে কথা বলে, ভ্রান্ত কথা বলে এবং গালি দেয় হযরত মুসলিম আলাইহিস সালাম এবং জামাতের ব্যবস্থাপনাকে, তার সাথে সম্পর্ক রাখা এক আহমদীর আত্মাভিমান সহ্য করতে পারে না। তাই এমন লোকদের সাথে সম্পর্ক যদি না রাখে জামাতের সদস্যরা, তাহলে তারা ঠিক করে। কিন্তু যে ভদ্রভাবে জীবনযাপন করছে আর এরূপ নয়, ঠিক আছে, তার নিকটাত্মীয়রা তার সাথে সম্পর্ক রাখতে পারে, আর তারা রাখেও, আর অনেক সময় তাদের সংশোধনও হয়। কিন্তু প্রত্যেকের নিজস্ব অবস্থান এবং মান রয়েছে। কাউকে আমরা জোর জবরদস্তি করে এটি বলতে পারি না যে তার সাথে অবশ্যই সম্পর্ক রাখে, কারণ আমিও তার সাথে সম্পর্ক রাখি। কিন্তু এটি আবশ্যিক যে কেউ যদি এই জামাতের বিরুদ্ধে কোনো কিছু না বলে বা হযরত মুসলিম আলাইহিস সালাম বা খলিফাদের বিরুদ্ধে কিছু না বলে, তাহলে আমাদের কোনো আহমদীর এই অধিকার নেই যে তার বিরুদ্ধে কথা বলবে। জাযাকাল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার নাম নরিন। আমার প্রশ্ন হলো আপনার কাছে যে
কোনো ওয়াকফেনোয়ের ফিল্ড ন্যানো টেকনোলজি হলে সে তার পড়াশোনা শেষে কিভাবে জামাতের সেবা করতে পারে? দেখো, ন্যানো টেকনোলজি হলো একটি জ্ঞান। এই টেকনোলজি আজকাল মেডিসিন এবং অন্যান্য বহু বিভাগে রিসার্চের ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। ন্যানো টেকনোলজির অর্থ এটি না যে ছোট ক্ষুদ্র উপকরণের উপর গবেষণা করে তোমরা সেটি দিয়ে অনেক কাজ করতে পারো। এটি তো মূলত ন্যানো টেকনোলজি। ঠিক আছে, যদি আপনার রিসার্চের যেতে হয়, ন্যানো টেকনোলজির ক্ষেত্রে অনেক কম কাজ হয়েছে, কিন্তু এতে কোনো আপত্তি নেই। এই রিসার্চে যাওয়ার ক্ষেত্রে আমি মানুষকে উদ্বুদ্ধ করি, ঠিক আছে আপনি যেতে পারেন। অনেক ছেলেরাও যায়, মেয়েরাও যায়, যাদের রিসার্চের শখ রয়েছে বা আগ্রহ রয়েছে এবং যোগ্যতাও রয়েছে, তারা যাক। ন্যানো টেকনোলজির ক্ষেত্রে যেতেও কোনো অসুবিধা নেই। এটিও বিজ্ঞানের একটি জ্ঞান, অন্যান্য জ্ঞানের মতো এটিও একটি জ্ঞান। এটি অর্জন করতে কোনো অসুবিধা নেই। আপনি প্রশ্ন কেন করেছেন? কিন্তু জামাতের কি লাভ হবে বা উপকার হবে? দেখুন, জামাতের উপকার এটি হবে যে জামাতের একটি উদ্দেশ্য হলো মানবতার সেবা। জি, জামাতের উদ্দেশ্য তো মানবীয়তার সেবা করা, নাকি না? জি হুজুর। তো এর দ্বারা লাভ এটি হবে যে মানবতার সেবা হবে। যখন কেউ ডাক্তার হয় বা ওয়াকফেনাও একজন ডাক্তার হয়, তখন তাকে বলা হয় যে ডাক্তার হয়ে তুমি সরকারি হাসপাতালে কাজ করো, তখন এতে জামাতের কি লাভ হয়? তাতে মানবতার সেবা হয়। হিউম্যানিটি ফার্স্টের যে কাজ রয়েছে সেটি জামাতের একটি অক্সিলারি প্রতিষ্ঠান বা আলাদা প্রতিষ্ঠান। সেটির ফলে জামাতের কোনো সরাসরি লাভ হয় না, কিন্তু ইনডাইরেক্ট বা পরোক্ষ লাভ হয়। সেটি হলো জামাতের পরিচিতি বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা মানুষকে যে মানবতার সেবা করার দায়িত্ব দিয়েছেন সেটি হয়। তো যে কোনো কাজ যার ফলে মানবতার সেবা হয়, সেটি মনে করবেন যে আল্লাহ তাআলার নির্দেশ, আর জামাতের সেই কাজ করতে হবে। এটি হলো জামাতের লাভ, সরাসরি লাভ হোক বা না হোক। শুধুমাত্র নিজের পকেট ভরবেন না, মানুষের সেবা করতে হবে। আর মানুষের সেবা করা এটি হলো মানবতার সেবা। আমরা নারা দিয়ে থাকি যে হযরত মুসা আলাইহিস সালাম আসার পর যে সকল দায়িত্ব তার ছিল, একটি হলো বান্দার সাথে খোদা তাআলার সম্পর্ক সৃষ্টি করা এবং বান্দার অধিকার প্রতিষ্ঠা করা। এখন এক ব্যক্তি শুধু আহমদীর অধিকার প্রদান করবে বা মুসলমানের অধিকার প্রদান করবে এবং খ্রিস্টান, ইহুদি বা অন্যদের করবে না, বা ধর্মহীনদের করবে না, অধিকার প্রদান করবে না, এটি হওয়া উচিত নয়। প্রত্যেকের অধিকার প্রদান করাই মানুষ হিসেবে আমাদের দায়িত্ব, আর এটি জামাতের উদ্দেশ্য। আর এর মাধ্যমে জামাতের পরিচিতি বৃদ্ধি পায়। কেউ যখন তার ভালো কাজ দেখে তখন জিজ্ঞেস করে যে তুমি কেন সেবা করছো, তখন সে বলে যে আমার ধর্ম আমাকে এটি শিক্ষা দেয়। তো এইভাবে পরোক্ষভাবে তাবলীগের পথ উন্মোচিত হয়। তো জামাতের লাভ আলটিমেটলি অবশ্যই হয়, কিন্তু সরাসরি লাভ না হলেও মানবতার সেবার যে প্রেরণা রয়েছে সেটি আল্লাহ তাআলা বলেছেন যে মানবতার সেবা করতে হবে। এটি আমরা অবশ্যই করব আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আশা করি বুঝতে পেরেছো। জাযাকাল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। হুজুর, সর্বপ্রথম আমি বেশা রহমান গুজরাওয়ালার পক্ষ থেকে আপনাকে সালাম জানাচ্ছি এবং দোয়ার অনুরোধ করছি। সেখানকার অবস্থা আজকাল ঠিক নয়। কোথায়? হুজুর জিজ্ঞেস করছেন যে হুজুর জেলা গুজরাওয়ালা। আচ্ছা, হ্যাঁ আমি জানি। আল্লাহ তাআলা কৃপা করুন সেখানকার অবস্থা ভালো হোক। তাদের সবার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। গুজরাওয়ালাই নয়, আরো বহু জায়গায় সমস্যা বৃদ্ধি পেয়েছে। জি হুজুর। হুজুর, আমার ছোট বোনের পক্ষ থেকে একটি প্রশ্ন করতে চাই যে পাকিস্তানে থাকে। তার প্রশ্ন হলো, যেভাবে আজ আমরা হুজুরের স্নেহ পাচ্ছি এবং বিভিন্ন দেশে বসে হুজুরের সাথে ক্লাস করতে পারছে, এটি কি সম্ভব যে পাকিস্তানে বসবাসকারী যারা ওয়াকফেনাও রয়েছে তারাও এই সুযোগ পাবে? দেখুন, এটি তাদের ব্যবস্থাপনাকে জিজ্ঞেস করুন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি তো আপনাদের বলিনি, আমি তো আপনাকেও বলিনি। আপনার সদর সাহেবা বারবার অনুরোধ করার ফলে আমি মেনে নিয়েছি। এটি তো তাদের উপর ডিপেন্ড করে বা নির্ভর করে। তাদেরকে জিজ্ঞেস করুন। সেখানকার অবস্থা যদি এমন হয় যে কোনো জায়গায় একত্রিত হতে পারবে, আর সেখানকার জামাতের ব্যবস্থাপনা যদি বলতে পারে যে হ্যাঁ কোনো এভাবে একত্রিত হতে কোনো সমস্যা নেই, ব্যবস্থা হতে পারে, তাহলে ঠিক আছে। এটি তাদের সিদ্ধান্ত নিতে হবে।
এখানে তো আপনারা নিশ্চিন্তে বসে ব্যবস্থা করতে পারছেন, সেখানে অনেক রেস্ট্রিকশন আছে। এখন জুমাতে আপনারা একত্রিত এক জায়গায় যেতে পারেন না, সুরাও আপনারা করতে পারবেন না আজকাল। এছাড়া আরো অনেক সমস্যা রয়েছে। গুজরাওয়ালার উদাহরণ আপনি দিয়েছেন, সেখানে রাজনপুরেও একই অবস্থা, নানকানা সাহেবেও একই অবস্থা, এখন বড় বড় শহরেও একই অবস্থা হচ্ছে, ছোট গ্রামেও সেই একই অবস্থা। তো এটি অবস্থা দৃষ্টে সিদ্ধান্ত নেওয়া হয় যে সেখানে হতে পারে কি না, আর সঠিক পরিস্থিতি অবগত হওয়ার পর সেখানকার ব্যবস্থাপনার সাথে যোগাযোগ করুন, তারাই বলতে পারবে। তারা যদি নিজেদের অবস্থা সম্পর্কে আমাকে লিখে, তখন আমি সিদ্ধান্ত দিব যে করতে পারবে কি পারবে না। জি হুজুর, ঠিক আছে, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি জানেন যে কিছু আরব দেশ ইসরায়েলকে মেনে নিয়েছে, তো আমার প্রশ্ন হলো আপনার দৃষ্টিতে এর যে প্রভাব পড়বে পৃথিবীতে এবং বিশেষত মুসলিম দেশসমূহে, সেটি পজিটিভ না নেগেটিভ হবে? প্রশ্ন হলো, যখন আপনারা মেনে নেননি তখন কি অসাধারণ কাজ হয়ে গিয়েছিল, আর এখন যখন মেনে নিয়েছেন, যখন মানেননি তখন তার প্রভাবে ইনডাইরেক্টলি সেখানে কাজ করতেন বা করা হতো আমেরিকার মাধ্যমে, আর এখন যখন মেনে নিয়েছে তখন সরাসরি এবং আমেরিকার মাধ্যমে কাজ করা হবে। তো এই জন্য মূল কথা হলো, এর বহু পূর্বে মিশর আগে থেকে মেনে নিয়েছিল, বহু বছর থেকে। আজ আরবের এই শখ হয়েছে, তো মিশরও তো আরব দেশসমূহের অন্তর্ভুক্ত, তারাও বহু পূর্বেই মেনে নিয়েছিল। তুর্কিও অনেক বড় মুসলমান দেশ, তারাও গ্রহণ করে নিয়েছিল। এক সংবাদ অনুযায়ী ইরানও করেছিল। তো শুধু পাকিস্তানিরাই ট্রাভেল করতে পারে না, এছাড়া ফিলিস্তিনেরও সেখানে আসা যাওয়া আছে। তো এর অর্থ হলো ফিলিস্তিন এবং ইসরায়েল একত্রে তাদের বর্ডার খোলা আছে, তারা আসা যাওয়া করে। ইসরায়েলে কয়েক লাখ মুসলমান আরব এখন রয়েছে, আর সেখানকার পার্লামেন্টেও রয়েছে। তারা অপবাদ করে যে আহমদিরা সেখানকার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত। আহমদিরা নয়, বরং সেখানে হয়তো অন্যান্য আরব মুসলমান থাকতে পারে। তো পূর্ব থেকেই না জানতে কাজ হচ্ছিল, এখন কিছুটা জানা গেছে, অন্যরাও দেখতে পাচ্ছে। তো যে না মেনে কোনো লাভ হচ্ছে না, তো তার চেয়ে মেনে নাও। তো মূল কথা হলো যে ইসরায়েল যদি অন্যায় করে তাহলে এর ফলে তাদের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হবে। এটি আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, 2 বার হয়েছে, 3য়-বার হবে না। কিন্তু তা কোনো যুদ্ধের মাধ্যমে কেড়ে নেওয়া হবে না। তারা মেনে নিক বা না নিক, মুসলমানদের নিজেদের অবস্থা উন্নত করতে হবে দোয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেছেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সামনে বিনত হলে, নিজেদের অবস্থায় পরিবর্তন সাধন করলে আল্লাহ তাআলা ইসরায়েলের উপর বিজয় দিবেন, আর সেটি কোনো যুদ্ধের মাধ্যমে হবে না। এখন মুসলমানরা যদি নিজেদের অবস্থা পরিবর্তন করে নেয়, নিজেদেরকে সঠিক করে নেয়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সৃষ্টি করে, তাহলে তারা ইসরায়েলকে মানুক বা না মানুক সেটি ভিন্ন কথা। যদি ইসরায়েল এভাবেই সীমালঙ্ঘন করতে থাকে, তাহলে আল্লাহ তাআলা নিজে ব্যবস্থা নেবেন। মুসলমানরা কি করবে সেটিকে মানুক বা না মানুক, এটি একটি রাজনৈতিক বিষয়। আহমদীদের কাজ হলো দোয়ার মাধ্যমে, কারণ আহমদীর এই যদি প্রকৃত আহমদী হয়ে বিপ্লব সাধন করতে চায় তাহলে দোয়া করা উচিত। যদি ইসরায়েল অন্যায় করে তাহলে সেই অন্যায়কে শেষ করার জন্য আল্লাহ তাআলা তাদের বিবেক বুদ্ধি দিবেন, অথবা নিজেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, অর্থাৎ তাদের বিরুদ্ধে ইসলাম এবং আহমদিয়াতকে বিজয় দান করবেন। তো আসল বিষয় এটি। বাকি সব রাজনৈতিক ইস্যু পূর্বে না মেনে তাদের কথা মানত, আর এখন মেনে তাদের সাথে চুক্তি করবে। সর্বোচ্চ এটি হবে যে পূর্বে বিশেষ ভিসা নিয়ে আরব কেউ ইসরায়েল যেত, আর এখন তারা সহজে রাজনৈতিক সম্পর্ক যেহেতু সৃষ্টি হয়ে গেছে, আর সরকারি সম্পর্ক সৃষ্টি হওয়ার কারণে পাসপোর্ট, ভিসা ইত্যাদি খুব সহজে তারা পেয়ে যাবে আর চলে যেতে পারবে। পাকিস্তান যদি না মেনে তাহলে তাদেরকে কে জিজ্ঞেস করে? আরব দেশসমূহ মেনে নিলে, পূর্বে তাদের সাথে সম্পর্ক ছিল, বরং সোশ্যাল মিডিয়াতে কেউ এটি লিখেছে যে সৌদি প্রিন্স বলেছে যে আমাকে যে পড়ালেখা শিখিয়েছে, আমার গভর্নেন্স যে ছিল সে ইহুদি ছিল,
তো যারা ইহুদিদের সাথে ট্রেনিং নিয়েছে তাদের কি আসে যায় যে তারা কি করছে না করছে। আর সোশ্যাল মিডিয়াতে এটিও এসেছে যে মুসলমানদের সৌদি আরবের ইসরায়েলকে মানার ক্ষেত্রে এবং তাদের সাথে সম্পর্ক গড়ার ক্ষেত্রে তাদের জন্য যে সহানুভূতি তাদের রয়েছে তা তার চেয়ে বেশি যা কোনো কোনো ইহুদির হৃদয়ে ইসরায়েল সম্পর্কে রয়েছে। তো এগুলো সবই রাজনৈতিক ইস্যু, আশা করি বুঝতে পেরেছো। জি হুজুর, তারা মানুক বা না মানুক এটিতে কিছু যায় আসে না। পূর্বে না মেনে কিছু করতে পারে না, আর এখন মেনেও কিছু হবে না। যা হওয়ার তা দোয়ার মাধ্যমেই হবে। আর আহমদীরা যদি সঠিকভাবে দোয়া করে অথবা মুসলমানরা যদি নিজেদের সংশোধন করে নেয় আর সত্যিকার ন্যায়পরায়ণ হয়ে যায়, ইসলামের নির্দেশ পালনকারী হয়ে যায়, তাহলে ইসলামের উপর যদি চলে তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে হবে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানলে তাদের কাছে আহমদিয়ত গ্রহণ ছাড়া আর কোনো পথ নেই। আর এটি সেই বিজয়। আর তা তখন হবে যখন যদি ইসরায়েল অন্যায় করে থাকে মুসলমানদের উপর আর তারা সীমা ছাড়িয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা নিজেই তাদের পথ বন্ধ করবেন আর তারা নিজেরাই শেষ হবে। আর যদি তারা সংশোধন করে এবং নিজেদের দায়িত্ব পালন করে তাহলে এদের যে দেশ রয়েছে তা প্রতিষ্ঠিত থাকবে যতক্ষণ তারা ন্যায়পরায়ণ থাকবে। আর যখন অন্যায় করবে তখন ধ্বংস হয়ে যাবে। আমি তো এটি জানি। জাযাকাল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন ছিল কোরআন শরীফে 7 আকাশের উল্লেখ রয়েছে, তো এর অর্থ কি? তার অর্থ হলো আসমান বা আকাশের বহু স্তর রয়েছে, এটি কোনো সলিড জিনিস নয়, বিভিন্ন লেয়ার বা স্তর রয়েছে। অনুরূপভাবে বিভিন্ন স্তর রয়েছে। একটি রূপক অর্থে জান্নাতের স্তরের কথা রয়েছে, সেখানে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। অনুরূপভাবে জান্নাতের দরজা বানিয়েছেন আল্লাহ তাআলা, একটি রূপক উদাহরণ দিয়েছেন। বাকি উপরে গেলে শুধু বায়ুমণ্ডলই রয়েছে, কিন্তু সেখানে বিভিন্ন গ্যাসের স্তর থাকার কারণে সেটিকে বিভিন্ন স্তরে বিন্যস্ত করা হয়েছে। আকাশ তো কোনো সলিড জিনিস নয়। আপনি সায়েন্স পড়েছেন? জি হুজুর। তাহলে সায়েন্সে কি বলা হয়েছে? আকাশ কি? আকাশ একটি বায়ুমণ্ডল, আর সেখানে বিভিন্ন গ্যাসের স্তর রয়েছে। কত ধরনের গ্যাস রয়েছে জানেন আপনি? অনেক। তাহলে সেটি আকাশ। জি ধন্যবাদ হুজুর। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। নুমানা আসাদ মাল্লি আমার নাম। আমার প্রশ্ন হলো তাদবীর ও তাকদীর দুটি শব্দ রয়েছে, উভয়ের মাঝে কি পার্থক্য রয়েছে? পার্থক্য হলো আল্লাহ তাআলা একটি বিষয় নির্ধারণ করে রেখেছেন, যেমন উদাহরণস্বরূপ তাকদীর হলো মানুষের মৃত্যু। এটি সাত সবার গ্রহণ করতে হবে। কোন মানুষ এর ঊর্ধ্বে নয়। আলটিমেটলি সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এটি হলো আল্লাহ তাআলার একটি তাকদীর যে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু তদবির হলো যদি এক ব্যক্তি যখন অসুস্থ হয় তখন তার চিকিৎসা যেন সে করায়, সেটি হলো তদবির। এখন যদি কেউ বলে যে মৃত্যুবরণ তো করতে হবে, তাই ডাক্তারের কাছে যাওয়ার আমার কি প্রয়োজন, আমাকে অপারেশন করানোর কি প্রয়োজন, এটি ভুল কথা। তাকদীর আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটি নির্ধারিত হয়েছে সেটি অবশ্যই বিশ্বাস করো বা তাওয়াক্কুল করো আল্লাহর উপর, কিন্তু তার পূর্বে তাদবীর করা উচিত। এক ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, বসে ছিল, সে ফিরে যায়, গিয়ে দেখে যে তার উট হারিয়ে গিয়েছিল। সে ফিরে এসে অভিযোগ করে যে আমার উট হারিয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে তুমি তাকে বেঁধেছিলে? সে বলে যে আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাওয়াক্কুল নয়, প্রথমে তাদবীর আবশ্যক। তাদবীর করো
উটের পা বাঁধো, এরপর আল্লাহ তাআলার উপর ভরসা করে রেখে আসো, তাহলে ঠিক আছে। তো এখানেও সেই দর্শনই চলবে যে তকদির অবশ্যই রয়েছে, কিন্তু এক ধরনের তকদির রয়েছে যা দোয়ার মাধ্যমে পরিবর্তন করা সম্ভব, আর এক তকদির রয়েছে যা অপরিবর্তনীয়, আর সেরূপ তকদির হলো মৃত্যুবরণ করতে হবে। আর তদবির হলো অসুস্থ হলে তদবির করলে বা চিকিৎসা করালে সে সুস্থ হবে, এটি হলো তদবির। তো এই যে তদবির রয়েছে তা করতে হবে, আর এরপর আল্লাহ তাআলার যে তকদির রয়েছে সেটি আবশ্যিকভাবে হবেই হবে। আর আরেক ধরনের তকদির রয়েছে যা দোয়ার মাধ্যমে পরিবর্তন করা সম্ভব। আর আমাদের এই কথা বলা যে এটি আমাদের তকদির বা ভাগ্য, তাই আমরা কাজ করি না, হাতে হাত দিয়ে বসে আছি, এটি কোনো কথা গ্রহণযোগ্য কথা হতে পারে না। বর্তমানে যে অসুস্থতা ছেয়ে আছে তা থেকে আত্মরক্ষা করার প্রয়োজন নেই, কারণ একদিন মরতে হবে। তো একদিন মরতে হবে বলে পূর্বেই মারা যাবে, তো এটিও আল্লাহ তাআলার নির্দেশ এবং তার রাসূলের নির্দেশ অমান্য করা, যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে আর যে নির্দেশ রয়েছে যে সুযোগ গ্রহণ করতে হবে বা উপকারে লাগাতে হবে, তো সেটিকে ব্যবহার না করা, এটি এক ধরনের নির্দেশ অমান্য করা। আশা করি বুঝতে পেরেছো। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। আমার প্রশ্ন হলো, আমরা কিভাবে বলতে পারি বা বুঝতে পারি যে স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখেছি, নাকি এটি শুধুমাত্র আমাদের অবচেতন মনের ধারণা? দেখো, তেমন কোনো নির্দিষ্ট বাধা ধরার নিয়ম নেই। যদি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে তাহলে তুমি নিজেই দেখবে যে এটি পূর্ণ হয়েছে, আর আল্লাহ তাআলা তোমাকে কোনো না কোনো নিদর্শন দেখাবেন যে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে সম্পর্কে তুমি নিশ্চিত ভাবে বুঝতে পারবে যে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে। প্রত্যেক মানুষই স্বপ্ন দেখে রাতের বেলায়, যখন সে ভালো ঘুমায় তখন সে 4-5টি স্বপ্ন দেখে। সাইকিয়াট্রিস্টরা এটি বলে, কিন্তু সব স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে নয়, বহু স্বপ্ন মানুষ দেখে। এমনকি কোনো কোনো স্বপ্ন যেগুলো সত্যি হয় সেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই, কিন্তু আরো কিছু বিষয় রয়েছে সেসব স্বপ্নের ক্ষেত্রে যেগুলো সেই স্বপ্নের অংশ নয়, যেগুলো অতিরিক্ত বিষয় হয়ে থাকে। তাই যদি কোনো স্বপ্ন দেখার পর তুমি নিশ্চিত হও আর কোনো নিদর্শন বা লক্ষণও দেখা যায়, আর সেগুলো দেখার পর তুমি যদি আশ্বস্ত হও তাহলে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর যদি তার পক্ষে প্রমাণ থাকে, যেমনটি কোরআন শরীফের বিভিন্ন আয়াত রয়েছে বা হাদিস রয়েছে বা আল্লাহ তাআলার আউলিয়াদের উদ্ধৃতি রয়েছে, তাহলে তুমি বুঝতে পারো যে সেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর যেগুলো আসলে মূল কথা হলো তোমার মনে দৃঢ় বিশ্বাস সৃষ্টি হবে যে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে। জাযাকাল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। হাই স্কুলে যে সকল শিশুরা যায়, স্কুলের পরিবেশ এমন থাকে যে সেখানে বন্ধুত্ব অনেক গুরুত্ব বহন করে। যদি কোনো ভালো বা কোনো সঙ্গ না পাওয়া যায় তাহলে আমরা আমাদের কনফিডেন্স কিভাবে বাড়াতে পারি? কেননা পড়াশোনার উপরে এর গভীর প্রভাব পড়ে। বন্ধুত্ব করতে কে নিষেধ করেছে? অবশ্যই বন্ধুত্ব করবে যারা ভালো চরিত্রের মেয়েরা রয়েছে, তাদের সাথে অবশ্যই বন্ধুত্ব করবে, কিন্তু এটি স্মরণ রাখতে হবে যে সবার মাঝে কোনো না কোনো খারাপ দিক থাকে, আর এই পশ্চিমা সংস্কৃতির যে সকল মন্দ দিক রয়েছে সেগুলো তাদের মাঝে থাকে, কেননা তারা সে সম্পর্কে বুঝতেই পারে না, কেননা তাদের মান এই ভিন্ন। তো সে সম্পর্কে তাদেরকে
বোঝাও যে আমার ধর্ম আমাকে এটি শিক্ষা দিয়েছে। আর যারা উত্তম চরিত্রের মেয়ে হয়ে থাকে তারা বুঝতেও পারে। অবশ্যই বন্ধুত্ব করা উচিত উত্তম চরিত্রের যে সকল মেয়েরা রয়েছে তাদের সাথে অবশ্যই বন্ধুত্ব করা, আর এভাবেই তাদের সাথে সম্পর্ক সৃষ্টি হবে এবং তবলিগের পথ মুক্ত হবে। কে নিষেধ করেছে তোমাকে বন্ধুত্ব করতে? কেউ বাধা দিয়েছে? জি না হুজুর, কিন্তু যদি খুব ভালো বন্ধু না পাওয়া যায় তাহলে দেখো, তুমি যদি নিজে ভালো হও তাহলে তোমার বন্ধুরাও ভালো হবে। যদি তুমি নিজে ভালো হও আর ধর্মের নির্দেশ পালন করো আর বন্ধুদের নসিহত করে যে এটি ভালো কথা এটি মন্দ কথা, আল্লাহ তাআলা এটি চান না, তাহলে যদি সে পছন্দ না করে তোমার কথা তাহলে সে নিজে বন্ধুত্ব পরিত্যাগ করবে, তোমার কাছ থেকে সরে যাবে। আর এমনটি হয় না যে পুরো স্কুলে কেউই ভালো নয়, অনেকেই ভালো স্বভাবের হয়ে থাকে। ধর্মের প্রতি আগ্রহ থাকুক বা না থাকুক, খোদার প্রতি আগ্রহ থাকুক বা না থাকুক, তোমার উত্তম চরিত্র দেখে তারা তোমার বন্ধু হয়ে যাবে। ঠিক আছে, জাযাকাল্লাহ হুজুর। এমনিতেই ছোট ছোট কথায় মানুষের বন্ধুত্ব পরিত্যাগ করা উচিত নয়। অবশ্যই বন্ধুকে যাচাই করো, কিন্তু বিনা কারণে ডিমান্ডিং হবে না বা অনেক বেশি দাবি করবে না বন্ধুর কাছে। আশা করি বুঝতে পেরেছো। জাযাকাল্লাহ হুজুর। হুজুর, আমার নাম আরিচ মালিক। আমার প্রশ্ন হলো, আমরা বার্থডে পালন করি না, কিন্তু কেউ কোন নন আহমদী যদি আমাদেরকে দাওয়াত দেয় তাহলে আমরা কি করব? বার্থডে আপনি পালন করেন না, আর যদি আপনাকে কেউ দাওয়াত দেয় তাহলে যেতে পারেন, দাওয়াতে যাচ্ছেন। আর যদি তাকে উপহার দিতে চান তাও দিতে পারেন। আপনি নিজে পালন করেননি, আপনার নিজের ক্ষতি করেছেন যে উপহার নেননি, কিন্তু উপহার দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তাদের সাথে সম্পর্ক তো থাকবে আপনার। আপনি নিজে পালন করেননি কিন্তু সেই অর্থ চ্যারিটিতে দিতে পারেন। আপনাকে কেউ জিজ্ঞেস করলে বা আপনার ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিন, তাহলে তারাও বলতে পারবে যে আমরা নফল পড়ি, দোয়া করি, যে জীবন আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি তার জন্য আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং ভবিষ্যতের জন্য আল্লাহ তাআলার কৃপা যাচনা করি যে আমাদের পরবর্তী জীবন যেন ভালোভাবে যাপন করতে পারি, আর এর জন্য আমরা সদকাও প্রদান করি। কিন্তু শিশুরা যদি ঘরে বসে, আপনার সন্তানরা যদি ছোট হয়ে থাকে, তাহলে তারা ঘরে বসে যদি বার্থডে পালন করতে চায়, কেক নেয় বা পুরস্কার চায়, তাহলে ঘরে পালন করতে অসুবিধা নেই। হ্যাঁ, মানুষকে দাওয়াত দেওয়া এবং বড় আয়োজন করা এবং এ আশা করা যে মানুষ আমাদের কাছে আসবে, উপহার নিয়ে আসবে, এটি ভুল। কিন্তু এই পরিবেশে যদি শিশুরা বলে যে আমরা বার্থডে পালন করব, তাহলে বলুন যে ঠিক আছে আমরা ঘরোয়াভাবে করছি, কেক বানিয়ে দিন, খান বা মিষ্টি খেতে পারেন, বা তাকে কোনো উপহার দিয়ে দিলেন এবং বললেন যে একই সাথে দোয়া করে যেন আল্লাহ তাআলা তোমাকে উত্তম জীবন দান করেন এবং নেক বানান। আর যদি ছোট শিশু হয় তাহলে তাদেরকে বোঝাতে হবে, কিছু পয়সা দিতে পারেন, যে 2-4 ইউরো দিয়ে যে চ্যারিটিতে গিয়ে দিয়ে আসো যেন আল্লাহ তাআলা সন্তুষ্ট হন এবং তোমার মঙ্গল করেন, নেওয়ার পরিবর্তে দানকারী হন। কিন্তু যদি অন্য কেউ পালন করে এবং দাওয়াত দেয় তাহলে যেতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ হুজুর। এমন কোনো নির্দেশ নেই যে অবশ্যই শরীয়তে স্পষ্টভাবে এটি নিষেধ করা হয়েছে, কিন্তু অপচয় করা এবং রুসুম রেওয়াজ হিসেবে পালন করা সেটি খলিফাগণ নিষেধ করেছেন বা এটিকে উপেক্ষা করেছেন। আমার নীতি হলো, যদি ঘরোয়া ভাবে শিশুর আনন্দ করতে চায় এতে কোনো অসুবিধা নেই, কিন্তু বড় আয়োজন করা এবং মানুষকে দাওয়াত দেওয়া এটি হলো অপচয়, এটি বিদআত। কিন্তু অন্য কেউ যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে সেখানে যেতে পারেন এবং উপহার দিতে কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, এটি শেষ প্রশ্ন, আপনাদের সময় শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার নাম নাইলা তারেক। আমার প্রশ্ন হলো, ট্রান্সজেন্ডার ডিসক্রিমিনেশন সম্পর্কে ইসলামের নির্দেশ কি? হুজুর বলছেন যে মূল কথা হলো, কারো কারো প্রকৃতিতে আল্লাহ তাআলা এই বিষয়টি রেখেছেন, কিন্তু এখানে এখন এটি ফ্যাশন হয়ে গেছে যে ছেলে মেয়ের বেশি উঠা বসা করলে ইন্সপায়ার হয়ে যায়, বা কেউ কেউ বলে যে আমরা আমাদের জেন্ডার পরিবর্তন করব, বা মেয়েরা ছেলে হওয়ার চেষ্টা কম করলেও ছেলেরা মেয়ে হওয়ার চেষ্টা বেশি করে। প্রথমত আল্লাহ তাআলা এমনিতেই কাউকে প্রকৃতিগত ভাবে এরূপ বানিয়েছেন যাদের কোনো জেন্ডারই থাকে না।
এরূপ মানুষ হয়ে থাকে এবং সব দেশই হয়ে থাকে। আর তাদের তেমন কোনো বাসনা থাকে না, তাদের চেহারা পুরুষের মতো হলেও মহিলাদের দিকে কোনো আকর্ষণ নেই, আর মহিলাদের মতো আচরণ তারা করে। ঠিক আছে, তাদেরকে যেহেতু আল্লাহ তাআলা এরূপ প্রকৃতি দিয়েছেন, তাদের অধিকার তাদের পাওয়া উচিত, কিন্তু এটি সঠিক নয় যে পারস্পরিক সোসাইটিতে প্রভাবিত হয়ে বা কোনো পরিবেশে প্রভাবিত হয়ে কথা বলবে যে আমার জেন্ডার পরিবর্তন করাবো বা অপারেশন করাবো এবং হরমোন পরিবর্তন করাবো এবং সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে হরমোন ইনজেক্ট করাবে, এগুলো সঠিক নয়, ইসলাম এর অনুমতি দেয় না। জি হুজুর। আর বাকি যারা জন্মগত ভাবে যাদের প্রকৃতি এরূপ, তাদেরকে তাদের অধিকার দেওয়া উচিত, তাদেরকে মন্দ বলা উচিত নয়। তো এটি তো তাদের এক প্রকার অসুস্থতা, এক্ষেত্রে তাদের কিছু করার নেই। জাযাকুমুল্লাহ হুজুর। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।